যাদের বীরত্বের কারণে কিন্তু আজকে আমরা এই সোনার বাংলা কিন্তু আমরা পেয়েছি এবং আমরা লাল সবুজের একটা পতাকা উত্তোলন করতে পেরেছি। শহীদ সমাধিস্থল যাদের বদলতে কিন্তু আমরা লাল সবুজের একটা সুন্দর পতাকা পেয়েছি এবং আমরা একটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যাদের উসিলাই কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে স্বাধীনভাবে স্বাধীন বাংলা ভাষা এবং মাতৃভাষা হিসেবে আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আজকে উল্লাহ পাথর শহীদ মিনারে এখানে আসার পরে যে আমি দেখতে পেলাম যে আমরা যাদের কারণে আজকে এই সোনার বাংলা, লাল সবুজের বাংলা মুখটা দেখতে পেলাম এবং 51 জন শহীদদের কবরস্থান এখানে কিন্তু স্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে আমি তাদের কবরস্থানে একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এখানে আমার গণামতে প্রায় 51টা কবর আমি দেখতে পেলাম। এই পাশে আরো 2টা কবর আছে, কিন্তু এখানে কিন্তু অনেকের কাছে জিজ্ঞাসা করার পরে কিন্তু আমি সঠিক তথ্য পাইনি। তবে সাইনবোর্ড থেকে যতটুকু দেখতে পারলাম এবং এখানে কবরস্থান গোনার পরে যতটুকু বুঝতে পারলাম এখানে 51 জন শহীদের কবরস্থান এখানে রয়েছে। আর সকলের নামের তালিকাটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। এতগুলা কবরের মাঝে কিন্তু আমি একটা নক্ষত্র দেখতে পারলাম, সেটা হলো আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য একটা আরেকটি গৌরবময় বিষয়। সেটা হলো আমাদের কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আশুর রঞ্জন দে, গৌরব বাজার কিশোরগঞ্জ। আসলে এতগুলা কবর মাঝে সবার সমস্ত কবরের শহীদদের কবর দেখার মাঝে কিন্তু আমি আমার কিশোরগঞ্জকে খুঁজে পেলাম। আসলে খুবই ভালো লাগলো এখানে আমার জেলার নামটা দেখে, খুবই অসাধারণ লাগলো। তবে তাদের বদলেতে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশটা পেয়েছি। তো বাংলার প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট সহ পুরো বাংলাদেশ আমরা পেয়েছি এবং এই মাতৃভাষায় সুন্দর ভাষায় কথা বলতে পেরেছি। ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা বিষয়ে। এই পর্যন্ত সুস্থ থাকুন, চলতে থাকুন। আল্লাহ হাফেজ।